সচল অবস্থায় মোহিনী মিল সমগ্র এশিয়ার বৃহৎ কাপড়ের কলের স্বীকৃতি লাভ করে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের নিয়ে যাব ব্রিটিশ আমলে নির্মিত এশিয়ার সর্ববৃহৎ কাপড়ের কল স্বীকৃতিপ্রাপ্ত মিল, যেটি কুষ্টিয়া জেলায় অবস্থিত। আজকের ভিডিও জুড়ে রয়েছে এই মিল সম্পর্কে বিস্তারিত। ভিডিওর শেষ পর্যন্তই আমাদের সঙ্গেই থাকুন এবং দেখুন এশিয়ার সর্ববৃহৎ কাপড়ের কল। মানুষের মৌলিক অধিকারের অন্যতম হল বস্ত্র। শীততাপ ও লজ্জা নিবারণের জন্য মানুষ গড়ে তোলেন বস্ত্রশিল্প। হস্তচালিত তাঁত একসময় এদেশের চাহিদা মেটাত। সে সময় গড়ে উঠেছিল বাঙালির সুতি বস্ত্র শিল্পের গৌরব। ঔপনিবেশিক কালে যান্ত্রিক তাঁত এসে সেই স্থান জবরদখল করে বসল। গড়ে উঠল কলকারখানা। 1906 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনকালে বিলেতি পণ্য বর্জন উপলক্ষে স্বদেশী আন্দোলনের সময় দেশীয় পণ্য ব্যবহারের লক্ষ্যে এদেশে ছোট ছোট মিল কলকারখানা গড়ে ওঠে। তারই ফলশ্রুতিতে কুষ্টিয়ার মোহিনী মিল। সচল অবস্থায় মোহিনী মিল সমগ্র এশিয়ার বৃহত্তম কাপড়ের কলের স্বীকৃতিপ্রাপ্ত মিল। কুষ্টিয়ার অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব মোহিনী মোহন চক্রবর্তী 1908 সালে কুষ্টিয়ায় মোহিনী মিল অ্যান্ড কোম্পানি লিমিটেডের নামে এই কাপড়ের মিলটি প্রতিষ্ঠা করেন। সমসাময়িক কালে অন্যান্য বস্ত্রকলের তুলনায় এই মিলের উৎপাদন অনেক বেশি মানসম্মত ছিল বলেই কালক্রমে এটি দেশের অন্যতম সেরা কাপড়ের মিলে পরিণত হয়। সচল অবস্থায় মিলের সমগ্র এশিয়ার বৃহত্তম কাপড়ের কলের স্বীকৃতি লাভ করে। মাত্র 8টি তাঁত নিয়ে মিলের উৎপাদন শুরু করে। পরবর্তীতে মিলের ব্যাপ্তি লাভ করে। এর শ্রমিক সংখ্যা প্রায় 3000-এ উন্নীত হয়। মোহিনী মিলের শাড়ি এবং ধুতি বাংলায় জনপ্রিয়তা লাভ করে। সমসাময়িক কালে অন্যান্য বস্ত্রকলের তুলনায় এই মিলের উৎপাদন অনেক বেশি মানসম্মত ছিল বলে কালক্রমে এটি দেশের অন্যতম সেরা কাপড়ের মিলে পরিণত হয়। এই মিলটি মোহিনীমোহন চক্রবর্তী সমাজসেবা ও কর্মসংস্থানের ব্যবস্থাপনার অন্যতম স্মারক। তার মৃত্যুর পর নানাবিধ কারণে মিলটি প্রতি বছর বিপুল পরিমাণ লোকসান দিতে থাকে। অবশেষে 1982 সালে মিলটি দেউলিয়ায় তালিকাভুক্ত হয়। এরপর সরকারের নিকট থেকে মেসার্স আফসার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জনাব নজরুল ইসলাম এই মিলটি কিনে নেন এবং 1984 সালের 25শে সেপ্টেম্বর থেকে শাহ মখদুম টেক্সটাইল মিলস লিমিটেড নামে নামকরণ হয়। কিছুদিন পর তাও বন্ধ ঘোষণা করা হয়। বর্তমান মিলটি পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে। সামান্য কিছু মেশিন ও পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ভবন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
কুষ্টিয়া শহর থেকে রিক্সা যোগে যাওয়া যায়, সময় লাগে প্রায় 15 মিনিট। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভ্রমণ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।